আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ সুন্দর আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সকলে খুবই ভালো আছি। তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি একটু ভিন্ন আঙ্গিকের, কারণ আজকে সাংসারিক কোনো কাজকর্ম নেই, রান্নাবান্না নেই। তো যেহেতু লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি, তো কোথায় যাই কি করি চেষ্টা করি যতটুকু আপনাদের সামনে তুলে ধরা যায় ততটুকুই চেষ্টা করি শেয়ার করার জন্য। তো আজকে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো যাওয়া আসার মাধ্যমটা আমাদের মেট্রো রেলই ছিল। তো যাওয়া আসার মুহূর্তের যে সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরও। তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে দিতে পারেন। তাহলে আমি যখন ভিডিও দেব সবার আগে আপনার সামনে গিয়ে শো করবে এবং আপনি নোটিফিকেশন পাবেন। তো এই মুহূর্তে আমরা আছি ঢাকা ইউনিভার্সিটি সোনালী ব্যাংকের শাখায়। তো এখানে প্রথমে যে টাকাটা ওটা এখানে দিতে হবে, ভর্তির যে ফি। চান্স পাওয়াটা যতটা কঠিন তার চাইতে বেশি কঠিন এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা, এবং সেটা একদিনে যদি সম্পন্ন হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর যদি না হয় তাহলে দ্বিতীয় অথবা তৃতীয় দিনও আসতে হতে পারে। তো এই যে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সোনালী ব্যাংকের কী অবস্থা, মানে কে কার উপর দিয়ে গিয়ে যে কাজ সম্পন্ন করবে সকলের একটাই মাথার মধ্যে টেনশন। আর টেনশন হওয়ারই কথা, আমরা না হয় কাছে থেকে গিয়েছি, আমাদের অতটা টেনশন ছিল না। কিন্তু এছাড়া অনেক আছে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, যারা বরিশাল, ঝিনাইদহ, চাঁদপুর, নোয়াখালী, মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন এসেছেন। আবার কিছু কিছু গার্ডিয়ান আছে অনেক অসুস্থ। তো সব কিছু মিলেই অনেক কষ্টই স্বীকার করে নিতে হয়েছে স্বইচ্ছায়, কিছু করার ছিল না। তো আসলে আমার ছোট ভাইকে সোনালী ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমি বাইরে এসেছি, কারণ ওখানে আর দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। ব্যাংকের বাইরে এসে একটু ঘোরাঘুরি করতেছিলাম। আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন, ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন। তো আমার খুব ভালো লেগেছে, যদিও আমার কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সৌভাগ্য হয়নি। তো ভাইয়ের ওসিলাতে অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে। এর আগেও আমি ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার গিয়েছি, ওকে নিয়েও গিয়েছিলাম। ও যখন প্রথমে ইন্টারমিডিয়েটে ভর্তি হয় তখনই একবার নিয়ে ঘুরিয়ে এনেছি, এবং তখন থেকেই ওর মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল যে আমিও একদিন এই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হব, একটা আসন হয়তো আমিও জয় করে নিতে পারবো।
তো সেটাই হয়েছে। আল্লাহ তাআলা ওর মনের বাসনা পূর্ণ করেছেন এবং ওর চেষ্টা বিফলে যায়নি। এই যে এখানে ঢাকা ইউনিভার্সিটির যে বাসগুলো এখানে পার্কিং করে রাখা আছে। এই লাল বাস সারা বাংলাদেশের স্টুডেন্টদের একটা আবেগ। প্রত্যেকের মনের একটা সুপ্ত বাসনা আছে এই লাল বাসে একবারের জন্য হলে ওঠার। তবে সেই বাসনাটা পূর্ণ করার জন্য সেভাবেও নিজেকেও প্রস্তুত করতে হবে। তো এখন সোনালী ব্যাংকের কাজ শেষ করে চলে এসেছি ওর বিজনেস ফ্যাকাল্টিতে, বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে। তো এখানে এসে আবার ডিপার্টমেন্টে কিছু কাজ আছে, তো ওর ডিপার্টমেন্টের কাজ শেষ করার জন্য ডিপার্টমেন্টে গেছে এবং আমি বাইরে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আইবিএ ভবন, যেখানে মাত্র 120টা আসন এবং সেই 120টা আসন পাওয়ার জন্য যারা পরীক্ষা দেয় প্রত্যেকেরই ইচ্ছা থাকে যে আমিও যেন একটা আসন জয় করতে পারি। তবে যারা পরীক্ষা দেয় নিশ্চয় সবাই ভালো, কিন্তু এর মধ্যে থেকেও যাদের পাওয়ার কথা তারাই 120টা আসন জয় করে নিতে পারে। আর এটা ঢাকা ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদের আবেগের জায়গা, মধুর ক্যান্টিন। যারা বর্তমানে রানিং স্টুডেন্ট তারা তো বটেই, এছাড়াও যারা ঢাকা ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট আছে এদের আরও বেশি আবেগের জায়গা। অনেক স্মৃতি হয়তো এই মধুর ক্যান্টিনে অনেকের অনেক রকমের স্মৃতি আছে। ডিপার্টমেন্টে কাজকর্ম শেষ করে গিয়েছিল জনতা ব্যাংকে, তো আমিও সাথে গিয়েছিলাম। তো জনতা ব্যাংক থেকে আবার যেতে হবে হলে, হল থেকে আবার ডিপার্টমেন্ট। তো আমি বললাম যে আমার পক্ষে আর দৌড়াদৌড়ি করা সম্ভব নয়, তো ওকে বললাম যে তুমি কাজকর্ম শেষ করো, আর সে পর্যন্ত আমি এখানে কলা ভবনে এই বটতলা অপেক্ষা করি। তো এই কলা ভবনের বটতলা অপেক্ষা করতেছিলাম আর আপনাদের জন্য ভিডিও করতেছিলাম। আর এই হচ্ছে অপরাজেয় বাংলা বটতলার সামনে। ইউনিভার্সিটিতে আসলে ভালো লাগার অন্যতম কারণ প্রচুর গাছপালা রয়েছে, এই কারণে মনে হয় এত ভালো লাগে। তার সাথে বিভিন্ন ধরনের পাখিরা, খুবই একটা সুন্দর জায়গা, খুবই ভালো লেগেছে আমার। যে কাঠবিড়ালি খাবার খাচ্ছে আবার একটু ভয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো আমাদের ভর্তি কার্যক্রম আসলে একদিনে শেষ হয়নি, পরের দিন আমার ছোট ভাইকে আবার যেতে হয়েছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ